একটা প্রশ্ন করি, তুমি কি কখনো দেখেছো পড়াশোনার নেশায় কাউকে পাগল হয়ে যেতে? বন্ধুরা যখন আড্ডায় ব্যস্ত তখন সে বইয়ের পাতায় ডুবে থাকে। মোবাইল স্ক্রল করতে করতে যখন তোমার সময় শেষ তখন সে নিজের ভবিষ্যৎ লিখে ফেলে। আজ আমি তোমাকে একটা গল্প শোনাবো। এটা কোনো সিনেমার গল্প না, এটা কোনো কোটিপতির গল্প না, এই গল্পটা তোমারই। যদি তুমি আজ একটু কষ্ট সহ্য করতে পারো তাহলে আগামীকাল তোমার জীবন হবে আরাম আয়েশে ভরা। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ এই ভিডিওটা শুধুমাত্র পড়াশোনা নিয়ে না, এটা তোমার জীবন বদলে দেওয়ার ভিডিও। পড়াশোনা কোনো শাস্তি না, পড়াশোনা কোনো বোঝা না, পড়াশোনা হলো এমন একটা নেশা যেটা তোমাকে ধ্বংস করে না, বরং তোমাকে গড়ে তোলে। আজকে যারা সফল তাদের হাতে জাদু ছিল না, তাদের ভাগ্য আকাশ থেকে পড়েনি, তারা শুধু একটাই কাজ করেছে, পড়াশোনাকে নিজের নেশা বানিয়েছে। তারা বই খুলেছে যখন মনে চায়নি, তারা পড়েছে যখন ঘুম আসছিল, তারা শিখেছে যখন সবাই বলেছিল এগুলো পরে কি হবে, কিন্তু তারাই আজকে উদাহরণ। সত্যিটা হলো এই দুনিয়া কাউকে ফ্রিতে কিছু দেয় না। তুমি যদি স্কিল না বাড়াও, জ্ঞান না বাড়াও, নিজেকে আপগ্রেড না করো, এই সমাজ তোমাকে পাত্তা দেবে না। ডিগ্রি না থাকলে সুযোগ নেই, জ্ঞান না থাকলে সম্মান নেই, আর পড়াশোনা ছাড়া এই দুটোই পাওয়া প্রায় অসম্ভব। আজ যারা বলে পড়াশোনা করে কি হবে, তাদের জীবন দেখো, তারা নিজেরাই নিজের জীবন নিয়ে অসন্তুষ্ট। এখন কথা হলো, পড়াশোনার নেশা কিভাবে তৈরি হয়? নেশা জোর করে আসে না, নেশা তৈরি হয় ধীরে ধীরে। প্রথমে তুমি পড়বে ডিসিপ্লিনে, তারপর সেটা হবে অভ্যাস, তারপর সেটা হবে নেশা। দিনে 10 ঘন্টা পড়া লাগবে না, দিনে 2 ঘন্টা পড়লেই চলবে, কিন্তু প্রতিদিন পড়তে হবে। একদিন বাদ দিলে কিছু না, 2 দিন বাদ দিলে ক্ষতি, 1 সপ্তাহ বাদ দিলে তুমি আবার শূন্যে ফিরে যাবে। তাই নিজেকে প্রশ্ন করো, আমি কি আজ নিজের ভবিষ্যতের জন্য মাত্র 2 ঘন্টা সময় দিতে পারি? পড়াশোনার নেশার একটা দাম আছে। তোমাকে অপ্রয়োজনীয় আড্ডা ছাড়তে হবে, তোমাকে ছাড়তে হবে অপ্রয়োজনীয় মোবাইল চালানো, তোমাকে ছাড়তে হবে বাজে ভিডিও দেখা, তোমাকে ছাড়তে হবে অলসতা। যখন বন্ধুরা হাসবে তখন তুমি পড়বে, যখন তারা ঘুমাবে তখন তুমি পড়বে। আজ তারা মজা করবে, আগামীকাল তুমি ইতিহাস হবে। যেই ছাত্র পড়াশোনার নেশায় ডুবে থাকে সে অনেক একা থাকে। অনেকে তাকে বুঝে না, অনেকে তাকে পাগল ভাবে, কিন্তু সে জানে এই কষ্টটা অস্থায়ী, এই ত্যাগটাই ভবিষ্যতের ভিত্তি। আজ যদি তুমি বইয়ের জন্য কাঁদো, আগামীকাল মানুষ কাঁদবে তোমার সফলতার গল্প শুনে। 90% মানুষ পড়াশোনা শুরু করলেও শেষ করে না। তারা 2 দিন মোটিভেটেড থাকলেও 3 দিন পর অলস হয়ে পড়ে। কিন্তু বিজয়ীরা আলাদা, তারা মোটিভেশন না থাকলেও পড়ে, কারণ তারা জানে মুড দিয়ে ভবিষ্যৎ বানানো যায় না, কিন্তু ডিসিপ্লিন দিয়ে বানানো যায়। আজ তোমার সামনে দুটো রাস্তা, একটা সহজ আর একটা কঠিন। সহজ রাস্তায় আছে আরাম, অজুহাত, দেরি। অন্যদিকে কঠিন রাস্তায় আছে পড়াশোনার নেশা, কষ্ট, ত্যাগ। কিন্তু ওই কঠিন রাস্তাই তোমাকে আলাদা করবে। আজ যদি তুমি সিদ্ধান্ত নাও আমি পড়াশোনার নেশায় ডুববো, তাহলে কেউ তোমাকে আটকাতে পারবে না। এই ভিডিও দেখার পর যদি তুমি আবার আগের মতো হয়ে যাও, তাহলে এই ভিডিওর কোনো মানে নেই। আজকেই সিদ্ধান্ত নাও, পড়াশোনাকে অজুহাত না অস্ত্র বানাবে, বইকে বোঝা না ভবিষ্যৎ বানাবে, নিজেকে সাধারণ না অসাধারণ বানাবে। মনে রেখো, পড়াশোনার নেশা মানুষকে ক্লান্ত করে না, পড়াশোনার নেশা মানুষকে কিংবদন্তি বানায়। যদি তুমি প্রস্তুত হও তাহলে তোমার ভবিষ্যৎ প্রস্তুত। আজ পড়ো, কাল শাসন করো। আজ হোক কাল হোক, একদিন তুমি নিজেই বলবে, হ্যাঁ, এই ভিডিওটাই আমার জীবন বদলে দিয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দাও, বন্ধুদের সাথে শেয়ার করো, এবং এমন আরও মোটিভেশনাল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করো না। ধন্যবাদ।